ধন্যবাদ। ধন্যবাদ তোমাদেরকে। আম, বুটেস প্রথমে ধন্যবাদ জানাই বুটেস ক্যারিয়ার ক্লাবকে যে এত সুন্দর ওয়েবিনার আয়োজন করেছে। আর ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আমি আসলেই অনেক বেশি এক্সাইটেড এই ওয়েবিনার নিয়ে। সত্যি কথা বলতে হায়ার স্টাডিজ এর ব্যাপারে আমাদের বুটেক্স এর যে কমিউনিটিটা, আহ, সেই কমিউনিটিটাকে আরো বেশি গ্রো করা উচিত, আমাদের সবারই আরো বেশি গ্রো করা উচিত, যেন স্টুডেন্টরা কারেন্ট, আপকামিং অথবা যারা অলরেডি বেরিয়ে গেছে সেসব স্টুডেন্ট সবাই যেন আমরা কোনো না কোনো দিক নির্দেশনা পেয়ে, সিনিয়রদের থেকে হেল্পফুল দিক নির্দেশনা পেয়ে সামনে কি করতে হবে না করতে হবে সেগুলো জেনেই আমাদের পদক্ষেপগুলো নিতে পারি, এবং হায়ার স্টাডিজ এর জন্য আমাদের যে স্টেপস গুলো আছে সেগুলো ফ্রুটফুলি ফুলফিল করতে পারি। সো আই উইল go to my presentation. নামটা দিন। আমাকে একটু কনফার্ম করে জানাবে যে প্রেজেন্টেশনটা নামটা দিন। দেখা যাচ্ছে কিনা। জি ভাই, দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। সো হায়ার স্টাডিজ ইন ইউরোপ। আমি আম, আসলে ইউরোপে যে আম, আসতে পারবো এটা কখনো আওয়াজ চিন্তাও যাইতেছে। করতে পারিনি। আসলে তার লেগে থাকাটা আসলে অনেক। এই কথা হচ্ছে, এই কথা বলি। ওকে, তো লেগে থাকাটা আসলে বেশি ইম্পর্টেন্ট সব দিক থেকেই। সো আমরা শুরু করতেছি সবার জন্যই, আমাদের এখানে যত পার্টিসিপেন্ট আছে সবার জন্যই। শুরুতেই, একদম শুরুতে, হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ওয়াইল মুভিং অ্যাব্রোড? এটা একটা ম্যাটেরিয়ালিস্টিক থিং। এনিওয়ান ক্যান গেস? অর্গানাইজারদের মধ্যে জিজ্ঞেস করতেছি, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট থিং কি হইতে পারে যখন তুমি ভাই টাকা, অ্যাব্রোডে যাচ্ছ? ফিনান্সিয়াল সাপোর্ট। সেটা তো অবশ্যই। তারপরেও একটা মানে পার্টিকুলার ম্যাটেরিয়াল যেটা আসলে তোমার নিয়ে যাওয়া উচিত বাইরে যখন তুমি যাচ্ছ। ওকে, আই উইল হেল্প। সেটা হচ্ছে দিস কাইন্ড অফ থিং। আমি আহ, সত্যি কথা বলতে, ফ্র্যাঙ্কলি স্পিকিং, সবার জন্যই আসলে এই জিনিসটা খুবই বেশি ইম্পর্টেন্ট যখন তোমরা বিদেশে মুভ করবা, বদনা। বুঝতে পারছো? সবাইকে এঙ্গেজ করার জন্য আমার এই ছোট্ট প্রয়াস, আশা করি সবাই একটু এঙ্গেজড হবে। সো শুরুতেই আমরা কথা বলবো যে আমার বুটেক্স থেকে ইউরোপের জার্নিটা কেমন ছিল। আমার একটা ছোট পরিচয় হচ্ছে, বুটেক্স এর আমি ফেব্রিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের 44 ব্যাচের স্টুডেন্ট। এটা আমার ফাইনাল ইয়ার থিসিসের সময় ছবি তোলা। আহ, সবাই একটু এই ছবি দিকে লক্ষ্য করবা যে আমার এখানে দুইটা রেড বই আর একটা হচ্ছে গ্রিন বই। রেড বইগুলো আমরা ইন্টার্নশিপের জন্য করে থাকি, আর গ্রিন বইটা হচ্ছে প্রজেক্টের জন্য। তো এখানে দুইটা ইন্টার্নশিপের রিপোর্টের একটা স্টোরি আছে, সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, আশা করি সবাই একটু মনে রাখবে। দেন আমি 2023 সালে আমাদের রেজাল্ট পাবলিশ হয়। আম, আমি 2024 সালে গেন্ডি ইউনিভার্সিটিতে উই টিম প্রোগ্রামে এরাসমাস মুন্ডাস স্কলারশিপ নিয়ে চলে আসি। জার্নিটা অনেক রোলার কোস্টার রাইড ছিল। অল্প সময়ের মধ্যে আইএলটিএস দেওয়া, কাগজপাতি তৈরি করা, এভরিথিং ওয়াজ সো হার্ড। উই উইল গো থ্রু ইট ওয়ান বাই ওয়ান। তো সেক্ষেত্রে শুরুতেই আমরা বলতে চাই যে কি কি অপরচুনিটিস থাকতে পারে যখন হচ্ছে আমরা ইউরোপের দিকে মুভ করতে চাই। আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর ব্যাকগ্রাউন্ডের থেকে চিন্তা করলে আমাদের অনেকগুলো অপশন থাকতে পারে। সেটা হচ্ছে ইউএসএ, কানাডা,
হয়তোবা অস্ট্রেলিয়াতে একটু কম টম, অথবা ইউরোপ। এখন ইউএসএ কানাডার সেগমেন্টটা একটু অন্যরকম, সেখানের প্রসিজারটা একটু অন্যরকম। আর ইউরোপের ক্ষেত্রে প্রসিজারটা একটু অন্যরকম। আমরা আজকে একটু ইউরোপ ফোকাস কথাবার্তা বলবো, সাথে সাথে কিছুটা হইলেও ইউএসএ বা অন্য কান্ট্রিতে যাওয়ার সুযোগ এরকম থাকতে পারে, তার কথাও আমরা চিন্তা করবো ইনশাল্লাহ। তো শুরুতেই আমরা দেখবো কি কি ধরনের অপরচুনিটিস আমরা পেতে পারি। আম, প্রথম সেগমেন্ট হচ্ছে স্কলারশিপ বেসড, যেটাকে আমরা স্পেশাল স্কলারশিপ বেসড এর ক্যাটাগরিতে রেখেছি। সেটা হচ্ছে এক নম্বরে আমার প্রোগ্রামটা উইটিং, যেটা এরাসমাস মন্ডল স্কলারশিপ। দুই নম্বরে রিসেন্টলি আমি ফাইন্ড আউট করেছি, আমি এখানে আসার পরে আর কি জানতে পারছি, আমি এর আগে কখনোই জানতে পারিনি। আমাদের একটা পাকিস্তানি ফ্রেন্ড আমার কোহোর্টে আছে, সে হচ্ছে আমাকে এটা জানাইলো যে আমাদের আরেকটা এরাসমাস মন্ডল স্কলারশিপ এর আন্ডারে আরেকটা প্রোগ্রাম আছে, যেটা ইএমএসসি, এটা সম্পর্কে আমি বলবো। আর সর্বশেষ হচ্ছে ডেট স্কলারশিপ, যেটা হচ্ছে জার্মানি। এগুলা সবগুলোই হচ্ছে স্পেশাল স্কলারশিপ বেস ইন ইউরোপ। কেন আমি স্পেশাল স্কলারশিপ বলতেছি, এছাড়াও অন্যান্য যে স্কলারশিপ গুলো আছে, সবগুলো স্কলারশিপই হচ্ছে তোমাকে ফুল টিউশন ফি ওয়েভার দিবে, হয়তোবা এককালীন কিছু টাকা দিবে। এটা হচ্ছে ম্যাক্সিমাম গ্রেডের স্কলারশিপ। কিন্তু এই তিনটা স্কলারশিপে হচ্ছে তুমি টিউশন ফির সাথে সাথে হেলথ ইন্স্যুরেন্স, ট্রাভেল অ্যালাওয়েন্স, বা হচ্ছে মান্থলি অ্যালাওয়েন্স যেটাকে আমরা বলি, সেই সবকিছুই হচ্ছে এই তিনটাতে তুমি পাবা। তো আমাদের লক্ষ্য থাকা উচিত যে আমরা এই তিনটার আসলে যে কোনো একটাতে প্রতি বছরই যেন আমরা যেতে পারি আর কি। সো লেটস মুভ অন টু অ্যানাদার সাইট। সবাইকে এটা দেখতে পারতেছি? জি ভাইয়া। হ্যাঁ, থ্যাংক ইউ। সো প্রথম স্কলারশিপের কথা যেটা আমরা বললাম, উইটিং, যেটাতে আমি পড়তেছি, এটা হচ্ছে তাদের প্রোগ্রাম ওয়েবসাইট। আসলে সত্যি কথা বলতে আমরা স্টুডেন্টরা অনেক লেজি। আমরা হচ্ছে আম, কেউ যদি না খাওয়ায় দেয় আমরা আসলে কিছু করতে পারি না। আমি হচ্ছে ভার্সিটির ওই রকম সিনিয়র না যে তোমাকে বলবে ভার্সিটির বলে পড়ালেখা নেই, ঠিক আছে? আমি সবসময় জুনিয়রদেরকে বলি যে ভার্সিটির জন্য অনেক বেশি পড়ালেখা করতে হবে। এটা আসলে তোমার ফিউচারের জন্যই ভালো। তো যখন তুমি হায়ার স্টাডিজ এর জন্য প্ল্যান করতেছো তখন অবশ্যই নিজেরও ঘাটাঘাটি করা উচিত, আশেপাশে কে কি করতেছে না করতেছে সবকিছুই আসলে আগে থেকে মেনটেন করা উচিত। আর তুমি যদি এখনো গ্রাজুয়েট না করো তাহলে তো অনেক ভালো। যদি ধরো থার্ড ইয়ার সেকেন্ড ইয়ার এরকম অবস্থানে আছো তাহলে তো অনেক ভালো, তোমার কাছে অনেক সময় আছে সবকিছু নিয়ে একটু ঘাটাঘাটি করার, নিজেকে প্রিপেয়ার করার। তো দেখো, এটা একটা প্রোগ্রাম ওয়েবসাইট। তো একটা প্রোগ্রাম ওয়েবসাইট থেকে হচ্ছে তুমি কিভাবে আহ, এই এই প্রোগ্রামের ওয়েবসাইটের কথাটা তো আমি বলে ফেললাম যে এরকম প্রোগ্রামের ওয়েবসাইট আছে, এরকম তুমি যে কোনো প্রোগ্রাম ওয়েবসাইট যেন তুমি খুঁজে বের করতে পারো, সেখান থেকে ইনফরমেশন এক্সট্রাক্ট করতে পারো, কি লাগবে তোমার সেগুলো তুমি আগে থেকেই বুঝে ফেলতে পারো, তা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। সো আমাদের এই প্রোগ্রামের ওয়েবসাইটটাতে মোটামুটি সবকিছুই বলা আছে যে তুমি কি করা লাগবে, কখন অ্যাপ্লাই করা লাগবে সবকিছু। নর্মালি উই টিম, আমরা এখান থেকে যাব, এখানে আমরা অ্যাপ্লাই নাতে যাব বা রিকোয়ারমেন্টস এ যাব। অ্যাপ্লিকেশনের এখানে আমাদের এখানে রিকোয়ারমেন্টস দেওয়া আছে যে তোমার রিকোয়ারমেন্টস কি হতে পারে, কখন অ্যাপ্লিকেশন শুরু হবে, কখন ডেডলাইন, এইসব কিছুই লেখা আছে। তো আমাদের ওই টিম প্রোগ্রামের হচ্ছে রিকোয়ারমেন্টসটা এটা লেখা যে আমি যে কোনো একটা ব্যাচেলার ডিগ্রি হইতে পারি ইঞ্জিনিয়ারিং বা সায়েন্স থেকে, মিনিমাম 180 ইসিটিএস, যেখানে ম্যাথের ইসিটিএস হচ্ছে 15 থাকতে হবে, কেমিস্ট্রির 10, এবং ফিজিক্সের 10। তো যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে হইলেই হবে, বুটেক্সের থেকে হইলে তো অবশ্যই ভালো, বুটেক্সকে তারা চিনে। কিন্তু এইখানের একটা ঝামেলাটা হচ্ছে যে আমরা অনেকেই এই ইসিটিএস ব্যাপারটা আসলে ক্যালকুলেট করতে সমস্যা। আর আমাদের এই ম্যাথের যে ইসিটিএসটা আছে সেটা অ্যাটলিস্ট বুটেক্স এর সাথে ম্যাচ করে না। বুটেক্স এর যে ম্যাথের ইসিটিএস, যেই ডিপার্টমেন্টেই পড়ো না কেন তুমি, 15 ইসিটিএস এর ম্যাথ, কোর ম্যাথ সাবজেক্ট আসলে বুটেক্সে নেই। এটা আসলে একটা প্রবলেম। তো সেক্ষেত্রে
অনেক স্টুডেন্টই অ্যাপ্লাই করে হচ্ছে ইন্টারভিউ কল পায় নাই। এখন এটাতে কি করা যেতে পারে সেই সম্পর্কে আসলে আমি একটু ধারণা দিব এট দ্য এন্ড, নট নাও। আমরা আগে যতগুলো প্রোগ্রাম আছে সবগুলোর সম্পর্কে আলোচনা করি, তারপরে এটাতে আমরা আবার গেট ব্যাক করবো ইনশাল্লাহ। তো এই ছাড়া প্রোগ্রামের জন্য তোমার আইএলটিএস লাগবে নট লেস দেন 6.5, টোফেল হইলেও হবে। কোনো খুবই মানে ইউনিক রিকোয়ারমেন্ট যেমন হচ্ছে জিআরই এরকম বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স এরকম কোনো কিছুই নাই। তোমার হচ্ছে প্রোফাইল ভালো হইতে হবে। যদি তারা তোমার প্রোফাইলটা দেখে ভালো মনে করে। এখন ঝামেলাটা হচ্ছে প্রোফাইলটা ভালো হইতে হবে, এটার আবার একটা ভেগ কথা। ধরো তোমার বাংলাদেশ থেকে যখন অ্যাপ্লাই করতেছে, ধরো 10 জন অ্যাপ্লাই করছে, এর মধ্যে হচ্ছে 2 জনের আবার জিআরই আছে। তো নর্মাল সেন্সে হচ্ছে যারা জিআরই দিছে তাদেরকে হচ্ছে ইন্টারভিউতে কল করার সম্ভাবনা বেশি রেদার দেন যারা জিআরই নন জিআরই ক্যান্ডিডেট, অথবা যাদের রিসার্চ পেপার আছে তাদেরকে কল করার পসিবিলিটি বেশি দেন নন রিসার্চ পেপার ওয়ালা ক্যান্ডিডেট। এরকম আসলে তুমি যদি আগায় থাকতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, বা ফাইনালি তুমি সবসময় যদি ইন্টারভিউতে সিলেক্টেড হইতে চাও, তোমার প্রোফাইলটা যদি অনেক ভালো হইতে হয়, তাহলে কি করতে হবে এগুলো আমরা সামনে ইনশাল্লাহ কথাবার্তা বলবো। তো এই গেল আমাদের প্রথম প্রোগ্রাম, যেটা একটা অপরচুনিটি হইতে পারে। প্রতি বছর হচ্ছে নভেম্বরের দিকে আমাদের এই প্রোগ্রামটার অ্যাপ্লিকেশন শুরু হয়, এবং জানুয়ারির দিকে, এবছর জানুয়ারির দিকে শেষ হয়ে গেছে ডেডলাইনটা ছিল। এখন তুমি যদি অ্যাপ্লাই করতে চাও তোমাকে অবশ্যই নভেম্বরের আগে তোমার যত কাগজপাতি আছে সব গোছায় টোছায় বসতে হবে এটার জন্য, অ্যাপ্লাই করার জন্য। আর আরেকটা কথা, যে এই বছর এটার একটা ঝামেলা হয়েছে আমাদের প্রোগ্রামটাতে। প্রত্যেকটা এরাসমাস প্রোগ্রামই হচ্ছে আহ, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ফান্ডিং পায়। তো তাদের ফান্ডিংটা হচ্ছে 5 বছরের জন্য ভ্যালিড থাকে, 5 বছর পর আবার ফান্ডিং এর জন্য অ্যাপ্লাই করতে হয়। তো আমার ব্যাচটা ছিল লাস্ট ইয়ার সেই 5 বছরের ফান্ডিং এর। আম, এই বছর বা সামনের বছর যারা আসবে, মানে 25শে সেপ্টেম্বরে যারা আসবে, তাদের জন্য হচ্ছে এরাসমাস স্কলারশিপটা নাই। কারণ হচ্ছে ফান্ডিং ডিসিশনটা এখন আসে নাই। 2026 সালে আবার ফান্ডিং আসবে, আমরা এটা 100% শিওর। তো 26-এর জন্য সবার আসলে অ্যাপ্লাই করা উচিত যারা অ্যাপ্লাই করতে চায় আর কি। তারপরে আমরা আরেকটা প্রোগ্রামের কথা বললাম, যেটা আমি নতুন জানতে পারছি। সেটা হচ্ছে ইউরোপিয়ান মাস্টার্স ইন সাস্টেইনেবল সিস্টেম ইঞ্জিনিয়ারিং। যদিও এটা পুরোপুরি টেক্সটাইল এর সাবজেক্ট না, তারপরও যেহেতু সাস্টেইনেবিলিটি এখানে আছে, আম, সেক্ষেত্রে হচ্ছে টেক্সটাইলের স্টুডেন্ট অলরেডি, যেটা আমি দেখলাম পাকিস্তানের স্টুডেন্ট, সে কোর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ পড়ছে, সে এখানে চান্স পাইছিল। তো আমরা আসলে এই প্রোগ্রামটাতেও অ্যাপ্লাই করতে পারি। হু নোস। এরাসমাস মুন্ডাস স্কলারশিপের ফেসবুক গ্রুপে হচ্ছে এবছর একজন ইন্টারভিউ কল পাইছে এরকম পোস্ট করছিল। তো যেহেতু বাংলাদেশ থেকে কল পাইছে, আমরা বুটেক্সের থেকেও হোয়াই নট গিভ ইট এ ট্রাই। যারা সামনের বছর অ্যাপ্লাই করবা বা এবছরের শেষের দিকে অ্যাপ্লাই করবা, তারা অবশ্যই হচ্ছে আহ, এটার জন্য ট্রাই করবা। তো এই ক্ষেত্রে এই স্কলারশিপটা ইরাসমাস মডেল স্কলারশিপই। এখানে আর ওরকম ম্যাথের কোনো রিকোয়ারমেন্টের বাধা ধরা নিয়ম নাই। এখানে জাস্ট তোমার ইঞ্জিনিয়ারিং থাকতে হবে, আর তোমার প্রোফাইলটা খাটবে, কাটার পরে হচ্ছে আম, তো যদি ভালো লাগে তোমাকে ইন্টারভিউতে কল করবে আর কি। আম, আর এই স্কলারশিপটাতে হচ্ছে আমার স্কলারশিপের থেকে একটু অন্যরকম। এরাসমাস মন্ডল স্কলারশিপ 2 ধরনের হয়ে থাকে। একটা স্কলারশিপে হচ্ছে তোমাকে মান্থলি 1400 ইউরো করে দিবে। আম, আম, আর কিছুই দিবে না, কোনো ট্রাভেল অ্যালাউন্স কিছুই দিবে না, হেলথ ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স ওগুলো হচ্ছে প্রোগ্রামের যেই কস্ট, ফুল টিউশন ফি এবার ওইটাতে চলে যাবে। আর এছাড়া তোমাকে মান্থলি 1400 ইউরো করে দিবে 2 বছর স্পেন্ডের জন্য। আর উইটিং স্কলারশিপ প্রোগ্রামে হচ্ছে মান্থলি তোমাকে 1000 ইউরো করে দিবে, এবং এক্সট্রা তোমাকে ট্রাভেল অ্যালাউন্স দিবে। এটা হচ্ছে তোমাকে জেনে রাখতে হবে আর কি স্কলারশিপ অ্যাপ্লাই করার আগে। আর এই যে যে সাস্টেইনেবল সিস্টেম ইঞ্জিনিয়ারিং এটার কথা বললাম, এখানে একটা ভালো কথা হচ্ছে যে ওরা এখানে বাংলাদেশ থেকে স্কলারশিপ বা আহ, মানুষজনকে নিবে এটা আসলে লিখেই রাখছে। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের হাই চান্স আছে যে টেক্সটাইল থেকে এই স্কলারশিপে যাওয়ার। সবাই একটু প্রোগ্রাম ওয়েবসাইটটা ঘাটাঘাটি করবা যারা অ্যাপ্লাই করতে চাও।
কি লাগবে কি না লাগবে এগুলো এখানে পুরো প্রোগ্রামের ওয়েবসাইটেই আছে। এবং সবার শেষে হচ্ছে আমি যেটাতে কথা বলতে চাই সেটা হচ্ছে ডেট স্কলারশিপ। এটা নিয়ে আমরা বুটেক্সের অনেকেই জানি, এটা জার্মানির জন্য। কিন্তু স্কলারশিপটার সবচেয়ে বড় বাধা হচ্ছে যে এর ল্যাঙ্গুয়েজটা হচ্ছে জার্মানিতে বা জার্মানে দেওয়া হবে। যারা এই স্কলারশিপ এর জন্য টার্গেট করবা তারা অবশ্যই জার্মান B1 লেভেল শেষ করতে হবে। B1 সার্টিফিকেট তোমাকে থাকার পরে এবং 2 বছর ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকার পরে হচ্ছে, 2 বছর লেখা আছে তারপরেও আর কি, একটু কম বেশি হলেও সমস্যা নাই। এগুলা হওয়ার পরে হচ্ছে তুমি ডেট স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবা। আর সেক্ষেত্রে আমাদের যে জার্মানির যেই ঝামেলাটা, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য যে ঝামেলা, হয়তো বা অনেকেই এখন পর্যন্ত জেনে ফেলছো যে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, অ্যাপয়েন্টমেন্টের সিরিয়াল অনেক বড়। সেই ঝামেলাটা ডেট স্কলারশিপের জন্য থাকবে না, তুমি অ্যাপয়েন্টমেন্ট নিলেই হয়ে যাবে তুমি যদি ডেট স্কলারশিপ হোল্ডার হও। কোনো ব্লক মানি কোনো কিছুই লাগবে না। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা স্পেশাল স্কলারশিপের ডিসক্রিপশন। আহ একটা কথা বলতে ভুলে গেছি, সাস্টেনেবল সিস্টেম ইঞ্জিনিয়ারিং স্কলারশিপটা হচ্ছে ফ্রান্স, স্পেন, ইতালি এবং আলবেনিয়া এগুলোতে হয়ে থাকে। And now we will go again to our slide. সো আমরা ছিলাম হচ্ছে স্পেশাল স্কলারশিপ, এরাসমাস মুন্ডাস হোক বা ডেট স্কলারশিপ হোক, সেটার আলোচনাতে। আহ, সবাই আশা করি নেক্সট ইয়ার আমরা কাউকে না কাউকে এই প্রত্যেকটা প্রোগ্রামে ইনশাল্লাহ দেখতে পারবো। আর এই প্রত্যেকটা প্রোগ্রামের ক্ষেত্রেই যাদের আরো ডিটেলস এ হেল্প লাগবে বা যে কোনো ধরনের হেল্প লাগবে, আমাকে এনিওয়ান ক্যান নক মি, কোনো সমস্যা নাই। এখন আমরা যাব হচ্ছে সোশ্যাল স্কলারশিপ না, তোমাকে টিউশন ফি ওয়েভার দিতে পারবে বা হচ্ছে টিউশন ফি ভাই, একেবারেই নেই, বা তোমাকে। সরি ফর ইন্টারাপশন। আমাদের মিটিংটা কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। সবাই মিটিং শেষ হয়ে গেলে এই লিংকে আবার জয়েন করবেন। ওকে, সো এছাড়া আমাদের যে আদার স্কলারশিপ গুলো আছে, যেগুলো এককালীন টাকা দিয়ে থাকে, ধরো একবারেই 2 বছরের জন্য 10,000 ইউরো দিবে বা হচ্ছে 5,000 ইউরো দিবে, ফুল টিউশন ফি ওয়েভার করে দিবে। এরকম স্কলারশিপ গুলো হচ্ছে আসলে ইউনিভার্সিটি বেসড হয় বা কান্ট্রি বেসড হয়। দুইটা অপশন, একটা হচ্ছে কান্ট্রি বেসড আর একটা হচ্ছে ইউনিভার্সিটি বেসড। তো সেদিকে আমরা মুভ করব। আহ, সেদিকে সো আমরা প্রথমে কথা বলবো কান্ট্রি বেস নিয়ে। কান্ট্রি বেস স্কলারশিপ গুলোতে আমাদের প্রথম চিন্তাই আসবে হচ্ছে জার্মানি নিয়ে। কিন্তু এখানে একটা অ্যাস্টারিক আছে, উপরে স্টার আছে, কেন আছে সেটা বলতেছি। এখানে অনেকগুলো ইউনিভার্সিটির নাম আসবে: RWTH, একান, টিউ ডেসট্যান্ড, হফ, হোসেল নিডাররাইন, অথবা আরো অনেক ধরনের অনেক ইউনিভার্সিটি আছে যেখানে জার্মানিতে তুমি টেক্সটাইল পড়তে যেতে পারো। জার্মানি টেক্সটাইলের জন্য হেভেন। কিন্তু সমস্যাটা হচ্ছে ওদের আহ, যে স্টারটা দেওয়া, সেটা শুধুমাত্র হচ্ছে দেওয়ার কারণ হচ্ছে যে এখন অ্যাপয়েন্টমেন্ট পাওয়া অনেক টাফ, ভিসার জন্য কল পাওয়া অনেক টাফ, ব্লক মানি লাগে তাদের জন্য। তুমি যদি নর্মালি যেতে চাও, জার্মানিতে কোন ইউনিভার্সিটিতেই আসলে টিউশন ফি নেই বা থাকলেও খুবই কম, 1 বছরে প্রতি বছরে জাস্ট একটা কন্ট্রিবিউশন ফি দিতে হয়। কিন্তু ব্লক মানিটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। অনেকের ক্ষেত্রেই সমস্যা, যাদের টাকা পয়সা আছে তাদের জন্য আসলে না, কিন্তু অনেকের ক্ষেত্রে আসলে ব্লক মানি সমস্যা। আর ব্লক মানি থাকলেও অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা তার থেকেও এখন বেশি দুষ্কর হয়ে গেছে। আহ তুমি আজকের দিনে অ্যাপয়েন্টমেন্ট নিলে তুমি 2 বছর পরে গিয়ে জার্মান ভিসার ইন্টারভিউ কল পাবে কিনা তার সন্দেহ আছে। তো এক্ষেত্রে একটু চিন্তা করা উচিত আমাদের, যে আমাদের হাতে অন্য অপশনও রাখা উচিত। যারা অনেকেই জানো যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে হবে, যারা অনেক আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখছো তাদের জন্য তো ভালো। আর যারা না নিছো তারা হচ্ছে আমাদের পরবর্তী কান্ট্রি সেগমেন্ট গুলোতে ফোকাস করতে পারো আর কি, বা অপশন হিসেবে রাখতে পারো। আম, আমরা কি এই মিটিংটা লিভ করব, আবার শুরু করব? অর্গানাইজার।
হ্যাঁ, এটা হয়তো আর 2 মিনিট পর অটো এন্ড হয়ে যাবে, দেন আমরা আবার এটাতে জয়েন করবো। হ্যাঁ, সমস্যা নেই, এখান থেকে কন্টিনিউ করতে হবে। আপনি কথা বলতে পারেন চাই। ওকে, সো আমাদের নেক্সট কান্ট্রি হচ্ছে আহ, সুইডেন অথবা ফিনল্যান্ড। এই দুইটা হচ্ছে আমরা আলাদা করে হচ্ছে কেন লিখছি, কারণ সুইডেনের আর এই ফিনল্যান্ডের হচ্ছে যে এই দুইটা ইউনিভার্সিটি, তিনটি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ বোরাস, ইউনিভার্সিটি অফ গোটেনবার্গ আর ফিনল্যান্ডের আলটো ইউনিভার্সিটি, প্রত্যেকটি ইউনিভার্সিটিতেই হচ্ছে আমাদের টেক্সটাইলের সাবজেক্ট আছে, বিশেষ করে ইউনিভার্সিটি অফ বোরাসে। ইউনিভার্সিটি অফ বোরাসের ওয়েবসাইটে গেলে তুমি দেখবা হচ্ছে ওদের টেক্সটাইলের জন্য আলাদাই সেগমেন্ট আছে, যার নাম হচ্ছে দ্য সুইডিশ স্কুল অফ টেক্সটাইল। ওইখানে হচ্ছে 5-6টার মতো হচ্ছে টেক্সটাইলের সাবজেক্ট আছে। আমরা ওই অপরচুনিটি গুলো গ্র্যাব করতে পারি। মিটিংটা একটু পরেই শেষ হয়ে যাবে, আমরা আবার এখান থেকেই শুরু করবো ইনশাল্লাহ।